বাঁকুড়া হাওড়ার নতুন ট্রেন পরিষেবা চালু, উদ্বোধন রেলমন্ত্রী। আজ 28শে জুন ঐতিহাসিক এক দিনের সাক্ষী থাকলো দক্ষিণবঙ্গ। চালু হলো বহু প্রতীক্ষিত পুরুলিয়া বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম নতুন ট্রেন পরিষেবা। সাঁতরাগাছি স্টেশন থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহ একাধিক বিজেপি নেতৃত্ব। দুপুর 1:30 ট্রেনটি পুরুলিয়া স্টেশন থেকে ছেড়ে বাঁকুড়ায় পৌঁছায় 3:30। এরপর মশাগ্রাম হয়ে রাত 9:10 হাওড়া পৌঁছাবে এই ট্রেন। দীর্ঘদিন ধরেই এই ট্রেনের চালুর দাবি জানিয়ে আসছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় তিনি নিজেও আনন্দ প্রকাশ করেন। বাঁকুড়া স্টেশনে ট্রেনটি পৌঁছানো মাত্রই জেলার বিজেপি বিধায়ক ও নেতারা সবুজ পতাকা নেড়ে ট্রেনকে স্বাগত জানান। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বিধায়ক নীলাদ্রি শেখর দানা, দিবাকর ঘরামি, নির্মল ধারা, চন্দনা বাউরি, সত্যনারায়ণ মুখার্জি সহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব এই সময় উপস্থিত ছিলেন। সোনামুখী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতেও বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল নজরকাড়া। রেলযাত্রীরা জানিয়েছেন, নতুন এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় তারা অত্যন্ত খুশি। কেউ কেউ প্রথম দিনের যাত্রা উপভোগ করতে কলকাতা থেকেও ছুটে এসেছেন। সকলের মুখে ছিল আনন্দের ছাপ। জেলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই ট্রেন পরিষেবা তাদের যাতায়াতকে অনেকটাই সহজতর করবে বলে আশাবাদী সকলেই। আমার তো শুনে খুবই ভালো লাগছে এবং আমি নিজে কলকাতা থেকে এসেছি এই ট্রেনটির প্রথম দিনের উদ্বোধনী যাত্রার সাক্ষী হওয়ার জন্য। পুরুলিয়া থেকে একদম সম্পূর্ণ জার্নি করবো হাওড়া অবধি। তো কতটা সুবিধা হবে? সে তো অবশ্যই অনেক কিলোমিটার কমে যাবে। আমি আসার সময় এসেছি রূপসী বাংলাতে, তখন টিকিট দেখেছিলাম 300 কত কিলোমিটার, আর এখানে এখন সেখানে দেখলাম 282 কিলোমিটার। অনেক ডিফারেন্স, অনেক সুবিধা হবে এই ট্রেনে। এক্সপ্রেস দিলে কতটা ভালো হবে? এক্সপ্রেস দিলে সেখানে হয়তো এসি চেয়ার কার বা সেকেন্ড সিটিং এরকম ইত্যাদি থাকতো, বাট মেমু কম পয়সার জন্য এনাফ, বেটার একদম। কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে যে আমি নিজে স্বয়ং কলকাতা থেকে এসে আজকে এই জার্নিটায় আমি নিজে সাফল্য হতে পেরেছি। পাবলিক কতটা সুবিধা হবে বলে? পাবলিকের আশা করি খুব ভালো হবে, পাবলিকের প্রচুর সুবিধা হবে কলকাতা যাওয়ার জন্য অন্তত। যেটা অ্যাকচুয়ালি ঘুরে যেতে হতো বহু রাস্তা। হ্যাঁ, আর সাউথ ইস্টার্নের ট্রেনের একটা কথাই আছে, প্রচুর লেট। সেটা এই লাইনে আশা করি হবে না, সেই লেটের ব্যাপারটা যেটা পুরুলিয়া ইন্টারসিটি আশা করি জানেন আপনারা সবাই যে প্রচুর লেটে চলে এভরিডে, প্রতিদিনই। এটা আশা করি লেটটা চলবে না। আপনার নাম? ভাস্কর কর্মকার। একটা প্রথমেই বলি যে ইন্ডিয়ান রেলওয়েকে অজস্র ধন্যবাদ। তার কারণ এই লাইন দিয়ে ট্রেন ছিল না, আমাদের আসতে হতো, কিন্তু ওই ভেঙে আসতে হতো। আমরা সাধারণভাবে হাওড়া থেকে মোসাগ্রাম থেকে আবার ট্রেন ধরে বাঁকুড়া থেকে আবার ট্রেন পেতাম, কিন্তু এখন পুরুলিয়া থেকে একেবারে সরাসরি মোসাগ্রামের মধ্যে দিয়ে একদম বাঁকুড়া হয়ে মোসাগ্রাম হয়ে হাওড়া এই ট্রেনটা পেয়ে আমরা আপ্লুত। এবং আমরা যারা হাওড়ার দিক থেকে পুরুলিয়ায় চাকরি বাকরি করি তাদের পক্ষে এই ট্রেনটাতে যাতায়াত করা ভীষণ সুবিধে হবে। এবং সবথেকে বড় কথা, একেবারে সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা ভীষণ উপকার হবে। এবং দেখা যাচ্ছে মাত্র 70 টাকার বিনিময়ে হাওড়া থেকে একদম পুরুলিয়া চলে যাচ্ছে এবং প্রায় 350 কিলোমিটারের ওপরে রাস্তা। এবং সবথেকে বড় কথা, যে ট্রেনটি দেয়া হয়েছে সেই ট্রেনটি অত্যন্ত ভালো ট্রেন, নতুন ট্রেন, এবং এত দূরে জার্নি করার জন্য প্রত্যেকটা কম্পার্টমেন্টে বাথরুমেরও বন্দোবস্ত রয়েছে। এবং সত্যি একেবারে প্রথম দিনে এই যাত্রার সাক্ষী হতে পেরে আমি একেবারে আপ্লুত। আমি এই ট্রেনটিতে পুরুলিয়ায় উঠেছি এবং আমার বাড়ি সিঙ্গুর, আমি কামারকুণ্ডুতে নামবো। এক্সপ্রেস ট্রেন হলে কত ভালো লাগবে? এক্সপ্রেস ট্রেন হলে তো আরও ভালো লাগবে, তবে রিকোয়েস্ট করবো যেন কামারকুণ্ডুতে অন্ততপক্ষে একটা স্টপেজ থাকে। সেক্ষেত্রে এই যে প্রায় 7 ঘন্টা লেগে যাচ্ছে এক্সপ্রেস ট্রেনে, আশা করছি সেটা 4 ঘন্টা বা বড় জোর 4.5 ঘন্টা লাগবে। রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো তারা যেন একটা এক্সপ্রেস ট্রেনেরও বন্দোবস্ত করেন। আপনার নাম? আমার নাম রাজকুমার মোদক, আমি শ্রীকান্ত বিশ্ব ইউনিভার্সিটিতে পড়াই। রাজকুমার মোদক। অতীব ভালো হয়েছে। আগামী দিন এই যে সিঙ্গেল লাইন আছে এইটাকে আমরা প্রার্থনা রাখবো, তার কারণ হচ্ছে মানুষের চাহিদার তো শেষ থাকে না। সেই মানুষের চাহিদা নিয়ে এই সিঙ্গেলটাকে ডবল লাইনে করে নিয়ে আসা। ডবল লাইনে হলে কি হবে,
সুপারফাস্ট গাড়িগুলোকে চালানো যাবে। সাথে সাথে আরেকটা বলে নিই, আজকেও আমরা এখানে যারা এসেছিলাম, আমি তো বিধানসভায় তুলেইছি, মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি এবং সম্মানীয় রেলমন্ত্রীকে বলবো, যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে 8 কিলোমিটার সাতনা থেকে মুকুটমণিপুর মাটি ভরাটি হয়ে আছে, রেল লাইন ফেললেই হবে, বাকি রয়েছে 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার যদি জমি জরিপ করে, অর্থাৎ জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকার হাতে তুলে দেয়, তাহলে এটুকু কথা দিচ্ছি, আমাদের লড়াই জনগণকে সাথে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে ওইটাও আমরা করতে পারবো। এই রেল যোগাযোগ প্রতিস্থাপন মুকুটমণিপুর ছাতনা হয়ে যে রেল যোগাযোগটা হবে, পরবর্তী ক্ষেত্রে এটা আমাদের রাঁচি টাচি একটা লাইন করার পরিকল্পনাও থাকবে, এটা আমাদের মাথায় আছে। তো দেখা যাক কতটা করতে পারি জনগণের জন্য।